This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত চালাতে পারে ভারত। এবার রাতের বেলাতেও মহড়া দিতে চলেছে ভারতীয় সেনা। আজ অর্থাৎ রবিবার রাত ৯টা থেকে মহড়া শুরু করতে পারে সেনাবাহিনী। এই মুহূর্তের বড় খবর, ভারত পাকিস্তান সীমান্তের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় মহড়া চালাতে তৈরি হচ্ছে সেনা। এই মুহূর্তের বড় খবর, আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, রাতের বেলাও মহড়া, কি ইঙ্গিত দিচ্ছে সেনা? দেখো, রাতের বেলা মহড়া মানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যখন আমরা সীমান্ত পেরিয়ে রাতের বেলায় গ্রাউন্ড স্ট্রাইক চালাই, তখন রাতের অন্ধকারে ওপারে ভূখণ্ডে জঙ্গল থাকে কি পাহাড় থাকে সেটা মানুষ বুঝতে পারে না। তাই জওয়ানরা এই ধরনের মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুতি সেরে নেয়। ফিরোজপুর ক্যান্টনমেন্ট ভারত পাকিস্তান সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, আর সেখানেই অপারেশন ব্ল্যাকআউট, যেটা হচ্ছে এক্সারসাইজের নাম দেওয়া হয়েছে অপারেশন ব্ল্যাকআউট। এই ব্ল্যাকআউট করে পুরো ক্যান্টনমেন্ট অন্ধকার করে তারা এই এক্সারসাইজ চালাবে। এবং এক্সারসাইজ মূলত তারা যেটা সেনা সূত্রে খবর যে কোন রকম বাধা বিপত্তি আসলে কিভাবে নিজেদেরকে তার মোকাবিলা করবে। এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, যে সুড়ঙ্গের ভেতর থেকে তারা বিভিন্ন প্রস্তুতি চালাবে। অর্থাৎ রাতের অন্ধকারে কি তাহলে স্ট্রাইক চালানো হবে সীমান্তের ওপারে? এইটাই কিন্তু এখন বড় সড়ো প্রশ্ন চলে আসছে, আর সেই কারণেই কিন্তু এই ধরনের স্ট্রাইক এবং মহড়া চলবে ফিরোজপুর ক্যান্টনমেন্টে। বেশ শাহিদ, অনেক ধন্যবাদ তোমাকে। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, দিনের পর এবার রাতের অন্ধকারেও মহড়া চালাতে চলেছে সেনা। তার জন্য তৈরি হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। রাতেও মহড়া দিতে চলেছে ভারতীয় সেনা। আজ রাত ৯টায় অর্থাৎ রবিবার রাতের ৯টা থেকে মহড়া শুরু করতে পারে সেনা। ভারত পাক সীমান্তের কাছে ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় এই মহড়া চালাবে। একদিকে রাতের অন্ধকারে মহড়ার প্রস্তুতি, আর অন্যদিকে নিজের অস্ত্র ভান্ডারকে আরো মজবুত করা। পাকিস্তানের আশঙ্কা বাড়িয়ে এবার নিজেদের শক্তি আরো বাড়ালো ভারত। রাশিয়ার কাছ থেকে ২৬০ কোটি টাকার মিসাইল পেল ভারত। রাশিয়ার থেকে ইগলা-এস ক্ষেপণাস্ত্র হাতে পেয়ে গেল ভারতীয় সেনা। এটা মূলত শোল্ডার ক্যারি পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল। মাটি থেকে ছুঁড়লে ৬ কিলোমিটার দূরে আকাশে যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। অর্থাৎ এই মিসাইল কাঁধে করেই শত্রুপক্ষের উড়ন্ত বিমান, চপার, ড্রোন ধ্বংস করতে পারবে ভারতীয় সেনা। এই মুহূর্তে জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়, ইগলা-এস ক্ষেপণাস্ত্র, ইগলা সিরিজের সর্বশেষ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র যা হাতে পেয়ে গেল ভারতীয় সেনা। ইন্টেন্স ওয়ারফেয়ারে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া যায় এই মিসাইল ডিফেন্স সিস্টেমকে। শত্রু তরফ থেকে যখনই কোনো এয়ারক্রাফট হোক, ড্রোন হোক, হেলিকপ্টার হোক, ভারতের সীমান্তের কাছাকাছি চলে এলেই ভারতীয় সেনা কাঁধে করে এই ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। পাকিস্তানের জঙ্গি যোগের আরো প্রমাণ এবার ভারতের হাতে। ভারতের ভয়ে পিওকের লঞ্চ প্যাড থেকে পালিয়ে এবার ঘন জনবসতিপূর্ণ এলাকাতেই লস্কর জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে পাকিস্তান। সেখানে যাতায়াত করছে পাক গুপ্তচর সংস্থার অফিসাররাও। একেবারে স্যাটেলাইট চিত্রে ধরা পড়লো পাক জঙ্গিদের ট্রেনিং এর সেই ক্যাম্পের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। পাকিস্তানের নির্লজ্জতা আরো একবার ফাঁস হয়ে গেল। ভারতের ভয় পিওকে থেকে লঞ্চ প্যাড সরিয়ে নিয়ে গিয়ে যেখানে সাধারণ মানুষ বসবাস করেন সেখানে চলছে লস্কর জঙ্গিদের ট্রেনিং। স্যাটেলাইট ইমেজে ধরা পড়লো পাক জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পের সেই ছবি দেখতে পাচ্ছেন। পাকিস্তান আবার পরমাণু যুদ্ধের হুমকি দিল। রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের হুমকি, পরমাণু হামলা হলে পাকিস্তানও সেই ভাষাতেই জবাব দেবে। কিন্তু পরমাণু যুদ্ধে পরমাণু হামলা তো দূরের কথা, পাকিস্তানে ভারত হামলা করবে কিনা এখনো সেটাই স্পষ্ট নয়। তাহলে পাকিস্তান বারবার পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে কেন? যেখানে গোয়েন্দা রিপোর্ট বলছে যুদ্ধ যদি হয় তাহলে 7 দিনও খাড়া থাকতে পারবে না পাকিস্তান, কারণ তাদের ভাড়ারে গোলা বারুদ রয়েছে মাত্র 4 দিনের।
পাকিস্তানের আস্ফালনের শেষ নেই। নিয়মিত কোনো না কোনো নেতা, মন্ত্রী, সামরিক কর্তার মুখে শোনা যাচ্ছে পরমাণু হামলার হুঙ্কার। তালিকায় সর্বশেষ সংযোজন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামেল। পরমাণু অস্ত্র প্রয়োগ অত সহজ নয়। পাকিস্তান পরমাণু অস্ত্র প্রয়োগের আগেই ধ্বংস হয়ে যেতে পারে, কারণ বিপজ্জনক হয়ে ওঠা রাষ্ট্রকে বাঁচিয়ে রাখার ঝুঁকি কেউই নিতে চাইবে না। কিন্তু পরমাণু যুদ্ধের হুমকি কেন বারবার দিতে হচ্ছে পাকিস্তানকে? কারণ গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের ভাঁড়ারে যুদ্ধ করার মতো অস্ত্রই নেই। সেনাপ্রধান আসিম মুনিরকে চিঠি লিখেছেন লেফটেন্যান্ট জেনারেল কাসিফ নাজির, পাক সেনার 11 কোরের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তিনি। সেখানে তিনি লিখেছেন, যুদ্ধের জন্য অস্ত্র রসদ ও প্রশিক্ষণ নেই পাক সেনার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পাকিস্তানি সেনায় গোলা বারুদের চরম আকাল। 4 দিন যুদ্ধ করার মতো গোলা বারুদ রয়েছে পাকিস্তানের। ইউক্রেনের সঙ্গে সামরিক চুক্তি কাল হয়েছে, ইউক্রেনকে গোলা বারুদ বিক্রি করেছে পাক সেনা। অর্ডিন্যান্স ফ্যাক্টরি চাহিদা মতো উৎপাদন করতে ব্যর্থ। 2 মে পাকিস্তানের স্পেশাল কোর কমান্ডার বৈঠক হয়। সেই বৈঠকেই গোলা বারুদের অভাবের কথা ওঠে। আর্থিক সংকট থাকায় অস্ত্র কেনার সামর্থ্যও নেই। বালাকোটে ভারতের বিমান হানার পরেও গোলা বারুদ ও জ্বালানির অভাবের কথা পাক সাংবাদিকদের বলেছিলেন তৎকালীন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তাই কি যুদ্ধ ঠিকই রাখতে টানা পরমাণু যুদ্ধের হুঙ্কার দিয়ে চলেছে পাকিস্তান? অন্যদিকে ভারত একবারও পাকিস্তানকে আক্রমণের ইঙ্গিত দেয়নি, কিন্তু ভারতের সামরিক তৎপরতা অব্যাহত। শনিবার নৌসেনা প্রধানের পর রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। 4র্থ প্রজন্মের রাফাল বিমানে ব্রহ্মোস মিসাইল সংযুক্ত করা হয়েছে, যে মিসাইল কোনো রেডারে ধরা পড়ে না। রাশিয়া থেকে ইগলাইস মিসাইল কিনেছে ভারত। এটা একজন সৈনিক দাঁড়িয়ে থেকে ছুটতে পারে। বিমান ধ্বংসে সহায়ক এই মিসাইল। দেশীয় কারখানায় তৈরি 300টি প্রলয় ক্ষেপণাস্ত্র ভারতের হাতে এসেছে। এছাড়া পৃথ্বী, অগ্নি, ব্রহ্মোস, SLSM, নির্ভয়, K4 এবং K15 মিসাইল রয়েছে। ইস্টার্ন কমান্ড C-17 গ্লোবমাস্টার এয়ারল্যান্ডের মহড়া করেছে। নৌসেনা আরব সাগরে ত্রিমুখী শক্তি প্রদর্শন করেছে। ডেস্ট্রয়ার INS কলকাতা, স্করপিন সাবমেরিন ও ধ্রুব হেলিকপ্টারের ছবি পোস্ট করা হয়েছে। মহারাষ্ট্রে ভদ্রাবতী অর্ডিন্যান্স ফ্যাক্টরির সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। তবে ভারত সরকারের কোনো নেতা, মন্ত্রী, আমলা এখনও পাকিস্তানের ওপর হামলার কথা বলেনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।